মালয়েশিয়া অনেকদিন ধরে ভাবতেছি একটা ভিডিও করব, তো সময় হলো সেরকমভাবে আসলে ভালো টালো লাগেনি, যার জন্য ভিডিও করা হয়। তো একটা বিষয় ভাবলাম যে এটা অনেকে যারা মালয়েশিয়া আসতে চাচ্ছে তারা হয়তো উপকারে আসবে। আসলে আমার পিছনে মশা মারার জন্য ধোঁয়া দিচ্ছে, যার জন্য এরকম শব্দ হচ্ছে। এটা পিছনে আমার থাকার জায়গা, আর এই পাশে ফ্যাক্টরি, একটা মাঠ। এই পাশে আরও আমার বাঙালি আর নেপালি। তো বিষয়টা হচ্ছে যে অনেকেই বর্তমানে বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে চাচ্ছে, আসলে সাথে করে কি কি নিয়ে আসবে এই জিনিসটা অনেকেই বুঝতে পারতেছে না। অনেকেই বলতেছে যে মালয়েশিয়ার দাম কম, অনেকেই বলতেছে বেশি। হ্যাঁ, মালয়েশিয়ার জিনিসপাতি সবই পাওয়া যায়, কিন্তু তুলনামূলকভাবে আমি একটা জিনিস দেখলাম যে বাংলাদেশে দাম কম জিনিসপাতির, বিশেষ করে পোশাক টোশাক যেই জিনিসই আপনি করেন, যা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের জিনিসপাতির দাম কম। অনেকে ফোন টোন ভাবেন যে মালয়েশিয়া, হ্যাঁ মালয়েশিয়া এসে ভালো ফোন পাবেন, কিন্তু তুলনামূলকভাবে দেখতে গেলে বাংলাদেশে আপনার জিনিসপাতির দাম কম হবে। আর আরেকটা বিষয়, বাংলাদেশ থেকে ফোন কিনে আনলে আপনি ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলা অ্যাক্টিভ করে আনতে পারবেন। অ্যাক্টিভ করে আনলে এই দেশে শুধু সিম তুলে সেগুলো ব্যবহার করতে পারবেন। আর পোশাক যেগুলো নিত্য প্রয়োজনীয়, যেরকম আপনার ব্রাশ, সব কিছু মনে করেন যে এদেশেও পাওয়া যায়, কিন্তু তুলনামূলকভাবে দাম বেশি। আমরা বাংলাদেশের পোশাক শিল্প কিন্তু বাংলাদেশে অনেক ভালো, ঠিক আছে। সারা পৃথিবীর ভিতরে দ্বিতীয় নম্বরে কিন্তু বাংলাদেশের পোশাক শিল্প, বস্ত্র শিল্প। আপনারা নেটে সার্চ দিয়ে দেখতে পারেন, প্রথমে চীন, তারপরে কিন্তু বাংলাদেশের স্থান। পোশাক বিশেষ করে 3 কোয়ার্টার যারা কাজ কাম করতে চাচ্ছেন, 3 কোয়ার্টার প্যান্ট কিনে আনবেন। অবশ্যই 3টে 3 কোয়ার্টার প্যান্ট কিনে আনবেন, 3টে হাফ প্যান্ট নেবেন, 3টে গেঞ্জি নেবেন। এই যেরকম গেঞ্জি নেবেন গোলগোলা বা যেরকম আপনার মনে চায়, তাহলে আপনার সুবিধা হবে। কারণ এখানে প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হয়। একদিনে কাপড় অনেক সময় নাও শুকাতে পারে, আপনি কাজে গেলেন পরের দিন এসে পরবেন, সেটা নাও শুকাতে পারে। আবার দেখা যাচ্ছে আপনি যে ফেয়ার দাঁড়িয়ে দিলেন, সেখানে দেখা যাচ্ছে শুকাতে 1 দিন 2 দিন দেরি হয়। এই জন্য 3টে বা 4টে কিনলে আপনার জন্য অনেক ভালো হবে। আর পেস্ট কমপক্ষে যাতে 2-3 মাস চলে যায়, একটা ব্রাশ নেন, একটা পেস্ট নেন, যাতে 2-3 মাস চলে যায়। নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে আপনি চেষ্টা করবেন কমপক্ষে যাতে 6 মাস আপনার কিনতে না হয়, এরকমভাবে নিয়ে আসবেন। যদি বাই চান্স 1 মাস 1.5 মাস যদি আপনি বসে থাকলে কাজ কাম কম পান, বা আসার পরে দেখা যাচ্ছে যে কাজ কাম একটু কম হলো, আপনার স্যালারি কম আসলো, তাহলে আপনার এটা অনেক কাজে লাগবে, ঠিক আছে। আপনি চেষ্টা করবেন আপনার নিত্য প্রয়োজনীয় যা কিছু লাগে সব কিছু নিয়ে আসবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই দেশে কিন্তু বালিশ হচ্ছে ফোমের। আপনারা যদি পারেন সাথে করে একটা তুলার বালিশ নিয়ে আসেন, একটা খেতা নিয়ে আসেন, আর একটা চাদর নিয়ে আসেন, একটা গায়ে দেওয়ার চাদর বা বিছনাথ পাড়ার চাদর। কারণ এদেশে বিছনাও কিন্তু ফোমের হয়, মানে খেতা ফোমের শুয়ে থাকলে শরীরে অনেক ব্যথা হয়, ঠিক আছে। তো এই জন্য খেতা পারে যদি শোন, তাহলে আপনার অন্তত কিছুটা ব্যথা হলেও কম হবে, অথবা ফোনটা হেঁটে শুধু খেতা পারে শুয়ে থাকবেন, তাহলে আপনার গায়ে ব্যথা করবে না। তা না হলে আপনার প্রত্যেক দিন শরীর ব্যথা করবে, ঘাড় ব্যথা হবে, শরীর ব্যথা হবে, হাত ব্যথা হবে, আপনি পরের দিন কাজ করতে যা আরাম পাবেন না। এটা আপনার অনেক উপকারে আসবে। আর লুঙ্গি নিয়ে আসতে পারেন, 2-3টা লুঙ্গি নিয়ে আসবেন, গামছা নিয়ে আসবেন, সবই পাবেন। কিন্তু ভাই তুলনামূলকভাবে দেখবেন যে আপনার দাম বেশি, খুব ভালো হয় সব জিনিসেরই। স্যান্ডেল নিয়ে আসলেন 2টা, ঠিক আছে। স্যান্ডেল নিয়ে আসলেন 2 জোড়া স্যান্ডেল নিয়ে আসলেন।